নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করব যে আপনাদের বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে কিভাবে আপনারা রেহাই পেতে পারেন। প্রত্যেক দিন ঠিক এই সময় এই চ্যানেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বার্তা আমরা দেওয়ার প্রচেষ্টা কিন্তু আপনাদের করছি। একটা সময় মনে হতো যে সত্যি আপনারা মনোযোগ সহকারে অনুষ্ঠানটা শুনছেন, তো আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে গ্রহণ করছেন, তো বুঝতে পাচ্ছেন তো আমাদের কথা, কোথায় সমস্যা ট্রিটমেন্টের বর্তমান পরিস্থিতিতে সেটা আন্দাজ করতে পাচ্ছেন তো। তবে একটা সময়ের এই প্রশ্ন চিহ্নগুলোর উত্তর কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, কারণ আপনারা বুঝতে পেরেছেন যে অবশ্যই সারা জীবন মেডিসিন খাওয়া কোনো ট্রিটমেন্ট পদ্ধতিতে আমরা যাব না, বা অপারেশন হঠাৎ করে নেওয়ার ডিসিশন আমরা নেব না, বা কোনো মেডিসিনের যদি বিপুল পরিমাণ সাইড এফেক্ট থাকে তাহলে সেই মেডিসিনের থেকে নিজেকে সরিয়ে রাখবো। রিপোর্ট বেসড ট্রিটমেন্টের উপরে ভরসা করা উচিত। ডাক্তারবাবু শুধু মুখের কথা না, রিপোর্ট প্রমাণ করবে যে আমি বা আমরা কতটা ভালো আছি। আর এই সব কিছু একসাথে যেখানে পাচ্ছেন সেই সংস্থার নামই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা থাকে একেবারে আপনাদের জন্য। আজকেও আপনাদের জন্য আপনাদের সমস্যা নিয়ে আলোচনা হবে, যে সমস্যা নিয়ে আপনি হয়তো দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন, যে সমস্যার সমাধান এখনো পর্যন্ত আপনি পাচ্ছেন না, যে সমস্যার আদৌ কি সমাধান আছে সেটাও বুঝতে পারছেন না, অপারেশন করিয়ে নেব সেটা নিয়েও আপনি ভীষণ রকম ভাবে চিন্তিত। সব প্রশ্নের উত্তর আজকে আপনাদের জন্য আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক এবং এই সংস্থার সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। একটা নির্দিষ্ট বয়সের পরে আজকাল রাস্তাঘাটের দিকে একটু তাকালেও আপনি দেখবেন যে মানুষজন যেন খুঁড়িয়ে হাঁটছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই সমস্যায় জর্জরিত। সমস্যা কি আগে ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু পরিমাণে ছিল অনেকটা কম। প্রথমে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো যে আজকাল একটু নজর ঘোরালেই দেখা যায় যে প্রচুর মানুষের একটু বেঁকে হাঁটা, একটু খুঁড়িয়ে হাঁটা, একটা যে ব্যথা তার শরীরে কোথাও রয়েছে সেটা তার হাঁটা চলার মধ্যে বোঝা, এটা কিন্তু এমনিতেও আমরা কিন্তু তাকে প্রশ্ন না করলেও আন্দাজ করতে পারি। কেন পরিমাণটা এতটা বেড়ে যাচ্ছে? একদমই ঠিক কথা, কারণ ব্যথা অনেক ধরনের হয়। আমি প্রথমে বলবো অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট, যেটা সব থেকে বেশি হয় এখনকার দিনের মানুষদের, সব থেকে বেশি পাওয়া যাচ্ছে কি হাঁটুতে ব্যথা হচ্ছে। আজকেও আমরা পেশেন্ট দেখলাম, আমার চেম্বার ছিল ল্যান্সডাউনে, তো সেখানে আজকে যে সমস্ত পেশেন্ট এসছে তার মধ্যে বেশিরভাগটা এসেছিল ব্যথা যন্ত্রণার। কারুর ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, আমরা জানি সার্ভাইকাল স্পন্ডলাইটিস হলে মাথা ঘোরে, মাথা ব্যথা হয়। অনেকের ক্ষেত্রে যদি সিভিয়ার সার্ভাইকাল স্পন্ডলাইটিস থাকে সেক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি থাকে বা বমি পর্যন্ত হয়। এছাড়া কি দেখি আমরা কোমরে ব্যথা, লাম্বার স্পন্ডলাইটিস, বা কোমরে যদি কখনো চোট আঘাত লেগে থাকে বা ধাক্কা লেগে থাকে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ঘাড়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ওখানে আরেক ধরনের রোগ হয় যেটাকে প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার বলা হয়, যেখানে নার্ভ রুটগুলো কম্প্রেসড হয়ে যায় এবং নার্ভ কম্প্রেশনের ফলে একটা ব্যথার সৃষ্টি হয় যেটা সহ্য করা যায় না, যার ফলে কোমরে যদি হয়ে থাকে যার ফলে হাঁটা চলায় অসুবিধে হয়, কোমর থেকে ব্যথাটা শুরু হয়, পায়ের দিকে রেডিয়েট করে। যদি ঘাড়ে এই ধরনের নার্ভ রুট কম্প্রেশন থাকে তাহলে ঘাড় থেকে ব্যথাটা উৎপন্ন হয়ে দুটো হাত আছে হাতের দিকে ছড়িয়ে পড়ে। এছাড়া আর কি ব্যথা আছে, এগুলো তো আমরা সচরাচর চোখ ঘোরালেই দেখতে পাই। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো রোগ রয়েছে যেটাকে আমরা স্তম্ভবাত বলি, যেখানে কি হয় আমাদের ভার্টিব্রাল কলমটা জুড়ে যায়, হিপ জয়েন্টে স্যাক্রোলাইজেশন হয়। তার মানে কি আমাদের পাটা ভাঁজ হতে পারে না, চোখ লাল হয় অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্টদের ক্ষেত্রে। অ্যাঙ্কাইলোজিং পেশেন্টরা আস্তে আস্তে তাদের হাঁটা চলা বন্ধ হয়ে যায়, স্টিফ হয়ে যায় শিরদাঁড়াটা, পা এগোতে অসুবিধে হয়, সেখানে হিপ রিপ্লেসমেন্টের দরকার হয়। এছাড়া আর কি ধরনের রিউমাটয়েড আর্থারাইটিস রয়েছে। তো অনেক ধরনের ব্যথা রয়েছে, তার মধ্যে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব কমন, সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। সেগুলো হলে কি করে আপনারা ঠিক থাকবেন বা আয়ুর্বেদের হাত ধরলে সেগুলো কিভাবে ঠিক হবে সেগুলো নিয়ে আমি বলবো। ব্যথা বেদনার সমস্যা আপনি হয়তো জর্জরিত, বা আপনার মা, বাবা, বয়োজ্যেষ্ঠ কেউ, পরিবারের কেউ না কেউ, আপনি একটু নজরে রাখুন বা একটু মনে করার চেষ্টা করুন, কেউ না কেউ কিন্তু ভুগছেন। তাই অবশ্যই অনুষ্ঠানে সম্পূর্ণভাবে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? ম্যাম আমার প্রবলেম বলতে আমার বলছি না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, গালে একটা দাগ বসে গেছে, দাগটা একদম উঠছে না। আর একবার জোরে বলুন, আমি শুনতে পেলাম না। বলছি আমার গালে একটা দাগ পড়ে গেছে, স্পট দাগ, একটা কালো রঙের, দাগটা একদম উঠছে না একদম। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পর গালে একটা কালো দাগ পড়ে গিয়েছে, সেই দাগটা কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, বয়স কত এখন?
স্যার আমার বয়স এখন 35। আর অ্যাক্সিডেন্টটা কতদিন আগে হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। আপনার নামটা কি বললেন? আমার নাম হ্যাঁ, আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা ঠিক আছে, এটা স্কার মার্ক আছে, আমি বলছি এই সম্বন্ধে, আপনি টিভিতে শুনতে থাকুন। তো আমাদের এই ধরনের সমস্যা অনেকেরই থাকে। স্কার মার্ক আমাদের অনেকগুলো ক্ষেত্রে দেখা যায়। আমরা যদি কোথাও কেটে যায়, ডিপ রুটের যদি কাট থাকে, সেটা জোড়ার পর বা সেলাই করলে একটা দেখবেন হালকা দাগ থাকে শরীরের উপরে, সেটাকে আমরা স্কার মার্ক বলছি। ওনার ক্ষেত্রে সেটা গালে রয়েছে। তো স্কার মার্কের জন্য খুব ভালো স্কিনের ট্রিটমেন্ট রয়েছে। আমাদের খুব তাড়াতাড়ি এনবিপির একটা ব্রাঞ্চ মানে ওপেন হচ্ছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো টিভির মাধ্যমে। হয়তো আর 1.5 মাস বা 2 মাসের মধ্যেই সেটা ওপেন হয়ে যাবে। সেখানে এই ধরনের ট্রিটমেন্টগুলো খুব ভালো হয় এবং যে কোনো দাগ সেটা উঠে যাবে। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হয় সেখানে। আমরা যে বয়সের সাথে সাথে আমাদের স্কিনটা যেটা মানে রিঙ্কেল এসে যায় বা স্কিনটা যেটা ঝুলে যায় বা দেখতে খারাপ লাগে, একটা বয়সের চাপ আসে, সেটা যাতে না আসে তাড়াতাড়ি, সেটা যাতে কভার আপ করা যায়। দেখবেন অনেক ধরনের আর্টিস্ট রয়েছে যাদের বয়স অনেক, কিন্তু তাদের মধ্যে মুখের মধ্যে ঔজ্জ্বল্যতা এখনো বজায় রয়েছে। সেটার একটা ট্রিটমেন্ট আলাদা প্রসিডিওর রয়েছে। এবং এই স্কার মার্ক নিয়ে আপনি ফোন করেছিলেন, এরও একটা প্রসেস রয়েছে, সেটা আমরা খুব তাড়াতাড়ি চালু করছি। আপনারা নিশ্চয়ই টিভির মাধ্যমে জানতে পারবেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, স্কার মার্ক অনেক ধরনের হয়, হালকা হতে পারে বা সাদা হতে পারে, বা আপনি বললেন কালো রঙের আছে। তো আজকেই আমাদের বর্ধমানে চেম্বার ছিল, যেখানে ডাইরেক্টর ডক্টর বি শর্মা আজকে উপস্থিত ছিলেন। আজ থেকে 15 দিন পরে আবার আমাদের চেম্বার রয়েছে। একটু হেল্পলাইনটা নোট করে নিন, চেম্বারে এসে একটু কনসালটেন্সি করে নিন, আর স্কিনের ট্রিটমেন্টটা কীভাবে নেওয়া সম্ভব আপনার পক্ষে সেটা একটু আলোচনা করে নেবেন। অবশ্যই দেখবেন তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, শিউরি থেকে বলছিলাম। শিউরি থেকে। একটু জোরে বলবেন, কি প্রবলেম? প্রবলেম বলতে ইদানিং খুব পেটের প্রবলেম দেখা দিচ্ছে। পেটের প্রবলেম দেখা দিচ্ছে। আপনার বয়স কত? বয়স আমার ওই 25 থেকে 26 এর ভেতরে। আচ্ছা, পেটের কি সমস্যা হচ্ছে? পেটের সমস্যা হচ্ছে বলতে মানে মানে যে কি বলবো, মানে পটিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। পটির সাথে না কিরকম একটা আমাশা জাতীয়। খাওয়া দাওয়া ঠিক সময় করা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, খাওয়া দাওয়া তো আমি ঠিক সময় করছি। ইভেন আমি ডাবের জলও খাচ্ছি পেট ঠান্ডা রাখতে। তেল ঝাল মশলা কম খাচ্ছো? বাইরের খাবার কম খাচ্ছো? বাইরের খাবার আমি খাচ্ছি না, বাড়ির খাবারই খাচ্ছি। আচ্ছা, কোথা থেকে বলছো? সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে। এটা কত ধরে লক্ষ্য করছো? এটা সপ্তাহখানেক ধরে হচ্ছে। সপ্তাহখানেক ধরে? আচ্ছা ঠিক আছে। তুমি 4-5 দিন ধরে হচ্ছে আমার এরকম। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছো বা কোনো ওষুধ খেয়েছো এর জন্য? হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে দেখিয়ে ওই লিকুইড বরেস হয় ওটাও খেয়েছি। কতদিন খেয়েছো? 4 দিন খেয়েছি ওটা। আচ্ছা, তাতে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? না 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 না। আচ্ছা ঠিক আছে, একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের যে আমরা দেখছি এখন আমাদের পেটের সমস্যাটা খুব মানে কমন হয়ে গেছে যে কোনো এজ গ্রুপের জন্য। কারণ কি হচ্ছে, আগেকার দিনে যে খাবারটা আমরা খেতাম সেটা বেশিরভাগ ফ্রেশ হতো, শুদ্ধ হতো এবং পিওর থাকতো। এখনকার দিনে যে সমস্ত খাবার খাচ্ছি অটোমেটিক্যালি সেইগুলো কিন্তু একদম পিওর নয়, তার মধ্যে কিছুটা হলেও দোষ রয়ে যাচ্ছে বা দূষণ রয়ে যাচ্ছে। আমরা দেখবেন সব জায়গায় একটা বিজ্ঞাপন আসে কি আমাদের খাবারে যেটা শস্য তৈরি হচ্ছে তার মধ্যে বেশি সার যাতে না দিই, আমরা বেশি কেমিক্যাল ইউজ না করি। আমরা এখন ফেসবুক ইউটিউবের যুগ, আমরা মোবাইল খুললেই দেখতে পাবো পটলকে কিভাবে রং করছে বা টমেটোকে কিভাবে রং করছে। এই ধরনের খাবারগুলো যত আমাদের মানে শরীরের মধ্যে যাচ্ছে, বাজারের মধ্যে আসছে, তো সেইগুলো থেকে এই ধরনের সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমি একটা কথাই বলবো, যে ওষুধই খাও এই রোগটাকে কিন্তু তোমাকে তাড়াতাড়ি সারাতে হবে। তোমার বয়স এখন 26-27, এখন যখন তোমার বয়সটা 40-এ যাবে তখন দেখবে তোমার হজম শক্তিটা একদম চলে গেছে, আর ধীরে ধীরে দেখবে ভবিষ্যতে গিয়ে গলস্টোন হওয়ার প্রবণতা চরম থাকবে। কোলেস্টেরোসিস বলে এক ধরনের রোগ হয় জিবিতে মানে গলব্লাডারে, তো সেটা হওয়ার সম্ভাবনাও থাকে। আমরা যেটা আয়ুর্বেদে ট্রিটমেন্ট করি সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা আমি তোমায় বলে দিই। আমাদের আয়ুর্বেদে বলে আমাদের পাচকাগ্নি বা জঠরাগ্নি বলে এক ধরনের জিনিস রয়েছে, যেটা কিনা আমাদের ডাইজেস্টিভ ফায়ার বলা হয়। মানে মডার্ন সায়েন্স যেটাকে বলছে আমাদের গ্যাস্ট্রিক জুস, সেটাকে আমরা ডাইজেস্টিভ ফায়ার বলি, এবং সংস্কৃত টার্মে মানে আয়ুর্বেদিক ভাষায় আমরা সেটাকে জঠরাগ্নি বা পাচকাগ্নি বলি। যখনই এই ধরনের তোমার গ্যাস অম্বলের সমস্যা, পায়খানা পরিষ্কার হচ্ছে না, পায়খানার সাথে আম যাচ্ছে, পেটের মধ্যে অল্প মোচড় ভাব বা কামড়ে ধরছে মনে হচ্ছে, তো তখনই কিন্তু আমাদের কি ফার্স্ট টার্গেট থাকে আয়ুর্বেদে,
কি পাচকাগ্নি বা জঠরাগ্নি যেটা রয়েছে সেটাকে প্রদীপ্ত করা, মানে সেটাকে এনহ্যান্স করা, সেটাকে বাড়ানো। তাই বাড়লে কি হবে, তোমার অটোমেটিক্যালি খাবারগুলো হজম হবে। আর নর্মাল যে ফিজিওলজিক্যাল কন্ডিশান, আমাদের বডিতে দুটো কন্ডিশান রয়েছে, একটা ফিজিওলজিক্যাল কন্ডিশান যেটা গড গিফটেড, যেটা ভগবান তৈরি করে দিয়েছে, রক্ত, লিভার, কিডনি, স্প্লিন, তার যে নর্মাল ফেনোমেনা সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশান। আর যখনই আমাদের শরীরে কোনো রোগ হচ্ছে, সেই যে নর্মাল ফেনোমেনা বা নর্মাল প্রক্রিয়াটা যখনই ব্যাঘাত ঘটছে, সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল কন্ডিশন। তো তোমার যে এই যে শরীরটা খারাপ হয়েছে, এটাকে নর্মালাইজ করতে হবে। তুমি খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করো, সময় মতো খাওয়া দাওয়া করো। আর যদি দেখো ডাক্তারু, যে ডাক্তারকেই দেখাও না কেন, ডাক্তারু তার সাধ্যমতো ওষুধ দিয়েছে যাতে তুমি ঠিক হও, সেটা যদি না হয়, তুমি যদি ঠিক না হয়ে উঠতে পারো, দেখো 2-4 দিন, 1 সপ্তাহ দেখো, তাহলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরো, অবশ্যই হাত ধরো। কারণ ভবিষ্যৎটা অনেকটা বড়, ভবিষ্যৎটা অনেকটা বাকি আছে। সিঙ্গুর থেকে ফোন করেছিলে, আমাদের বেলুড়েই চেম্বার রয়েছে, যেটা তোমার নিয়ারেস্ট হবে। বেলুড়ে আমাদের বেলুড় স্টেশন থেকে খুবই কাছে চেম্বার। তুমি একটু দেখ, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নাম্বারটা নিয়ে রাখো, কারণ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখি না। আগে কিছুটা সময় নিয়ে নাও, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, যদি তাদের ঠিক হয়ে যায় ভালো, নইলে ভবিষ্যতে অবশ্যই আমাদের সাথে দেখা করো। একদম, পেটের সমস্যায় আমরা এখন জর্জরিত, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অস্থির সমস্যা। দীর্ঘদিনের পেটের সমস্যা কি কোনো প্রকার অস্থির সমস্যাকে ডেকে আনতে পারে? আমি ডাক্তারবাবুর কাছ থেকে এই প্রশ্নের উত্তর একটু জানতে চাইবো। একদমই, দীর্ঘদিনের পেটের সমস্যা থেকে আমাদের অস্থির সমস্যা আসতে পারে, যেটাকে আমরা আমবাত বলছি, মানে রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিসটা কি? আমাদের রিউমাটয়েড আর্থারাইটিস আগে যদি শুনতে হয়, এর আয়ুর্বেদিক নামটা হচ্ছে আমবাত। আম কথাটার অর্থ কি? আপনি বললেন দীর্ঘদিন ধরে যদি পেটের সমস্যা থাকে, আমটা কখন তৈরি হচ্ছে? আমটা যখন খাবারটা হজম হচ্ছে না, ইমপ্রপার ডাইজেশন হচ্ছে, যে কথাটা আমি একটু আগে বললাম, কি জঠরাগ্নি এবং পাচকাগ্নি যখন কমে যাচ্ছে, খাবারটা না হজম হওয়ার ফলে যে খাবারগুলো ডাইজেস্ট হলো না, যেগুলো বর্জ্য পদার্থ হিসেবে আমাদের আমাশয়ে রয়ে গেল, মানে স্টমাকে রয়ে গেল, সেগুলোই কিন্তু আম। আর সেই আমগুলো আমাদের ছোট ছোট জয়েন্ট স্পেস, যেগুলো আঙুলের জয়েন্ট স্পেস, কবজির জয়েন্ট স্পেস, অ্যাঙ্কেল জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এইগুলোই চলে যাচ্ছে। সেখানে গিয়ে বায়ু দ্বারা আবৃত হচ্ছে, মানে বায়ু দ্বারা, বায়ুটা সেটাকে ঘিরে ফেলছে, দিয়ে আমবাত রোগটা তৈরি হচ্ছে। আর এই আমবাত রোগটা মেইনলি আমরা দুটো কজ দেখি। একটা হচ্ছে হেরিডিটারি, মানে মা ঠাকুমার যদি থাকে, এটা আমবাত রোগটা হতে পারে। আর দ্বিতীয়ত আমরা দেখি যাদের ডাইজেশন পাওয়ার খুব কম, যাদের গ্যাস অম্বলের সমস্যা বেশি, পায়খানা পরিষ্কার হয় না, তাদের ক্ষেত্রে এই রোগটা হয়। আর এটা হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট রোগ, মানে 100 জন যদি আমবাতের রোগ দেখা যায়, মানে পেশেন্ট দেখা যায়, তার মধ্যে আমরা দেখব 70 থেকে 80টি পেশেন্ট কিন্তু ফিমেল, 20টি পেশেন্ট হচ্ছে মেল। একদম, আমরা পরের বন্ধুর সঙ্গে একটুখানি কথা বলে নেব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? সরি, বোঝা গেল না, একটু পরিষ্কার করে আরেকবার বলুন। মুখে পিম্পলস, বয়স কত? বয়স কত? 25, মুখে পিম্পলস এর প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, তেল ঝাল মশলা কি খুব বেশি খাওয়া হয়? না, তেল খুব একটা বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যে। আচ্ছা, লিভারের কোনো সমস্যা, ইউএসজি বা এলএফটি কোনো রিপোর্ট করিয়েছিলেন? না। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? গ্যাস অম্বলের সমস্যা কিছু রয়েছে? হ্যাঁ, গ্যাস পিম্পলসটা কতদিন ধরে দেখছেন আপনি হচ্ছে? এই ধরুন না, এই 10। আচ্ছা, স্কিনটা কি অয়েলি না ড্রাই? হ্যাঁ, স্কিনটা অয়েলি থাকে। মানে তেল তেলে স্কিন, মানে একটু বাইরে বেরোলি তেল তেল করে, না ড্রাই স্কিন? হ্যাঁ, তেল তেল করে। তেল তেল করে। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কোথায়, কোথা থেকে বলছেন? আমি ধর্মতলা থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, কি করলে ভালো হয় আমি বলছি। এই যে পিম্পলসের প্রবলেম, এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে বেশি দেখা যায়। অ্যাডোলেসেন্স পিরিয়ড মানে কি? আমাদের যে সময়টা হরমোনাল চেঞ্জটা হচ্ছে 17-18 থেকে এই 20, 22, 23, 24 অবধি দেখা যায়। এই সময় আমাদের একটা ছেলে হোক বা মেয়ে হোক, এর মধ্যে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জ হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে এফএসএইচ, লিউটিনাইজিং হরমোন মানে এলএইচ বা টেস্টোস্টেরন, এই ধরনের যে হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে, এর জন্য কিন্তু পিম্পলসটা দেখা যায়।
আর পিম্পলস কী কারণে হয়, যাদের ক্ষেত্রে অয়েলি স্কিন হয় তাদের ক্ষেত্রে এই ধরনের পিম্পলস হতে পারে। যদি আনহাইজেনিক হয়, আমরা বলি বারবার সারাদিনে মুখটাকে 7 থেকে 10 বার পরিষ্কার সাদা জল দিয়ে ধোবে। কারণ আমরা যখন বাইরে যাচ্ছি, যে ধুলোবালিটা জমছে, আমাদের স্কিনের যে পোর্সগুলো রয়েছে, মানে ছিদ্রগুলো যেখান থেকে আমাদের তেলটা বেরোয় বা আমাদের ঘাম সোয়েটিংটা বেরোয়, সেগুলো বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার ফলেই কিন্তু এই ধরনের পিম্পলস সৃষ্টি হয়। প্রথম কথা আমি বলবো, আপনার যে গ্যাস অম্বলের সমস্যাটা, এটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে ঠিক করতে হবে। আর দুটো রিপোর্ট একটু আমাকে দেখতে হবে, এলএফটিটা আর ইউএসজিটা, যে লিভারে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আপনাকে এখন থেকে আমি বলে দিচ্ছি, মুখটা সব সময় 7 থেকে 10 বার সারাদিনে পরিষ্কার সাদা জল দিয়ে ধোবেন এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছবেন। আর এখন কোনো ফেস ওয়াশ বা আপনি যেগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করবেন না। আপনি এনবিপির সাথে একটু যোগাযোগ করুন। আপনার যে পিম্পলসের প্রবলেমগুলো আছে, এগুলো দেখবেন উইদিন মান্থ অর 2 মান্থ একদম ক্লিয়ার হয়ে যাবে, এগুলো আর থাকবেই না। কিন্তু এটাকে অবহেলা করলে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি দীর্ঘদিন ধরে পিম্পলস থাকার ফলে কালো কালো হয়ে যায়, বড় বড় হয়ে যায়, দেখতে খারাপ লাগে, সেগুলোকে আর কমানো যায় না। একদম সেটা কিন্তু একটা অন্য অবস্থা। তো আপনি যখন এই রোগটা নিয়ে ভুগছেন এবং অয়েলি স্কিন বলছেন, তো এই যে আমি অ্যাডভাইসগুলো দিলাম, এগুলো নিন। তার সাথে একটু আমাদের সাথে ধর্মতলা থেকে ফোন করেছিলেন, শোভাবাজারে আমাদের চেম্বার রয়েছে, একটু দেখা করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম, কারণ ডাক্তারবাবু কিন্তু একটা কথা বললেন, এই রোগটা অর্থাৎ পিম্পলসকে অনেক ক্ষেত্রে আমরা রোগ ভাবি না, কিন্তু পিম্পলস একটা সমস্যা। যে কোনো সমস্যা আমাদের স্কিনের উপরে হোক বা আমাদের ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক বা হেয়ারে হোক, সবটাই কিন্তু আমার শরীরকে কেন্দ্র করেই হচ্ছে। আর শরীরের যে কোনো সমস্যা বোঝার দায়িত্ব একমাত্র কিন্তু রয়েছে অভিজ্ঞ একজন চিকিৎসকের। তাই এখন ওই যে প্রথমেই বললাম না, যে আপনারা অনেক বেশি সচেতনতা অবলম্বন করছেন, অনেক বেশি সচেতন হচ্ছেন, আপনারা অনুষ্ঠান দেখে বুঝতে পাচ্ছেন যে কোন সমস্যার জন্য আমাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কোনটার জন্য আমি অবশ্যই চিকিৎসক ছাড়া অন্য কাউকে ভরসা করতে পারি না। সেক্ষেত্রে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারও আপনাদের জন্য ভাবনা চিন্তা করছে। ডাক্তারবাবু বললেন আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর যারা স্কিন বা হেয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য নতুন একটা সেগমেন্ট কিন্তু আসতে চলেছে। সবকিছু অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকলেই আপনারা কিন্তু জানতে পারবেন। তবে আজকে ব্যথার বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর একটু জানতে চাইবো এবার কোন সমস্যা বা কি নিয়ে জানবো। ব্যথাটা নিয়ে আলোচনা করি, কারণ ব্যথার রোগ অনেক থাকে। একদম। তো আমি আজকে যে পেশেন্টগুলো দেখলাম, তার মধ্যে দুটো অস্টিওআর্থারাইটিস নি জয়েন্টের পেশেন্টের কথা বলি। তো তাদের এতটা সমস্যা ছিল, আজকে এসেছিলেন একজন মহেশতলা থেকে এসেছিলেন, আর একজন এসেছিলেন আপনার ওই বেহালার দিকে ঠাকুরপুকুর থেকে। তো তারা হাঁটতে চলতে পারতেন না, তাদের দেয়াল ধরে হাঁটতে হতো বা লাঠি ধরে হাঁটতে হতো। আজকে যখন তিনি, তার প্রায় 3 মাস বা 3.5 মাস বা 2.5 মাস এরকম একটা ট্রিটমেন্ট হয়েছে, আজকে যখন তিনি এসছেন, নিজে হেঁটে এসছেন, বলছেন ডাক্তারবাবু আপনাদের কাছে ট্রিটমেন্ট করে আমি এতটা ভালো আছি এটা কল্পনা করতে পারিনি। আর আমি একটু আগেই ঢোকার আগে আমি একটা ফোনে কথা বলছিলাম, উনি শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন, শিলিগুড়ি চেম্বারে আমায় দেখিয়েছিলেন। উনি বলছে ডাক্তারবাবু আমি আপনার কাছে 7 দিন দেখিয়েছি, এই আগের বারই আমাকে দেখিয়েছিলেন, 7 দিন মাত্র দেখিয়েছি, আপনার ওষুধ খেয়ে আমি এতটা ভালো আছি আমি কল্পনা করতে পারবো না। আমি মনে আছে পেশেন্টটিকে, খুবই দরিদ্র পেশেন্ট ছিল, আমি বলেছিলাম আপনি ট্রাস্ট করুন এবং ট্রিটমেন্টটা স্টার্ট করুন, আপনি দেখবেন যেখানে আপনি ট্রিটমেন্টে এসছেন অবশ্যই আপনি উপকার পাবেন। তো এই যে নি জয়েন্টে ব্যথা, যে হাড় ক্ষয়ে যাচ্ছে বা লাম্বার স্পন্ডলাইটিস বা সার্ভাইকাল স্পন্ডলাইটিস, অনেকের ক্ষেত্রে অপারেশন করতে বলা হয়, টোটাল নি রিপ্লেসমেন্ট বা লাম্বার রিজনে একটা অপারেশন। আমি অপারেশনের কথাতেই আসছি, যখন বললাম একটা পেশেন্টের, রায়গঞ্জের একটা পেশেন্টের কথা বলি, আমাকে পেশেন্টটি দেখিয়েছে প্রায় 3-4 মাস হয়েছে। পেশেন্টটিকে 3-4 মাস আগে অন্য জায়গায় দেখাতেন, বিভিন্ন ডাক্তাররা দেখেছেন, ওনাকে অপারেশনের সাজেশান দিয়েছেন। উনি আমার একটু পরিচিত মানে কি, একজন পেশেন্ট আমায় দেখাতেন, উনি তার আত্মীয়, ওনাকে নিয়ে এসেছিলেন আলোচনা করার জন্য, কি ডাক্তারবাবু এখানে কি এর উপকার পাওয়া যাবে। তো পেশেন্টটির সাথে আমি কথা বলেছিলাম, পেশেন্টটিকে আমি কনভিন্স করেছিলাম কি আপনি অপারেশনে যাবেন না। বলছে ডাক্তারবাবু অপারেশন ছাড়া তো রাস্তা নেই, আমি আয়ুর্বেদ করলে কি আমি ভালো থাকতে পারবো, কিওর হতে পারবো। আমি বলেছিলাম হ্যাঁ পারবেন। আজকে 4-5 মাস হয়ে গেল পেশেন্টটি ট্রিটমেন্ট করছে, উইদাউট অপারেশন কিন্তু এখন ভালো আছে। তো এই ধরনের যে পেশেন্টগুলো যারা মানে একদম অপারেশনের দিকে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, রাজ্যের মধ্যে দেখাচ্ছে, রাজ্যের বাইরে যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, কষ্টে থাকছে, যত ওষুধ খাচ্ছে সারার জন্যে, উল্টে দেখা যাচ্ছে রোগটা বেড়ে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদের কাছে এলে, আমরা যখন অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্টে যাই, তো আমরা তো সারার জন্যই যাই, অবশ্যই। আমরা তো কেউ দীর্ঘদিন 12 বছর 15 বছর ভোগার জন্য অন্য ট্রিটমেন্টের জন্য যাই না।
তো আমরা যখন ট্রিটমেন্টটা স্টার্ট করছি প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো, সেটা সুগার রুগী হোক না কেন, স্কিনের পেশেন্ট হোক না কেন, ব্যথার হোক না কেন, নার্ভের পেশেন্ট হোক না কেন, যে কোনো ধরনের পেশেন্ট হোক না কেন, তো আপনারা তো নির্দিষ্ট রোগটা নিয়ে যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তো আপনারা তো সুস্থ হওয়ার জন্য দেখাচ্ছেন, কিন্তু আপনারা কি সুস্থ হচ্ছেন? আপনাদের ট্রিটমেন্টটা আজীবন চলছে, আর রোগটা যেখানে ছিল আপনারা দেখছেন তার থেকে বেড়েছে। তো আপনার আলটিমেট লাভটা কি হচ্ছে? আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার রোগটা বাড়ছে। কিন্তু আয়ুর্বেদের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, শুধু মেডিসিন না, আমি তার সাথে পঞ্চকর্মকেও অ্যাড করব, এই দুটোর মধ্যে এমন ক্ষমতা রয়েছে কি আপনি যে অবস্থাতেই আসুন, একদম যদি লাস্ট অবস্থাতেও আসেন, সেখান থেকে আমাদের কাছে ট্রিটমেন্ট করলে বা আয়ুর্বেদের হাত ধরলে আপনি কিন্তু ভালো হবেন। মানে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি না 100-এ 100 হয়ে যাবেন, কিন্তু আপনি ফিল করতে পারবেন কি আপনি যে 15 বছর নষ্ট করেছেন তাতে যে ইমপ্রুভমেন্ট পাননি, আমাদের কাছে যে 1 মাস দেখাচ্ছেন তাতে 10% বা 20% কমছে, তো আপনি তখন ভাববেন কি হ্যাঁ এটার হাত আগে ধরলে ভালো হতো। একদম, কারণ এখনো হয়তো এরকম অনেক মানুষ রয়েছেন যারা ভাবেন যে আয়ুর্বেদ মানে শুধুমাত্র জড়িবুটি, আয়ুর্বেদ মানে কিছু গাছগাছলা, আয়ুর্বেদ মানে খুব স্লো প্রসেসে কাজ হওয়ার একটা পদ্ধতি। তাদের জন্য আয়ুর্বেদ কিন্তু জবাব দিয়েছে, তাদের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অত্যাধুনিক মেডিসিন কিন্তু নিয়ে এসেছে। এই মেডিসিন এত চটজলদি কাজ করছে যে অন্য সব প্যাথিকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে। আসবো আলোচনায়, তবে কে আছেন আমাদের সাথে দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে। আচ্ছা, বলো কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার বাবার একটু সুগারের প্রবলেম আছে, তো সুগারটাকে যদি কন্ট্রোল করা যেত আয়ুর্বেদিকের। সুগারের প্রবলেম কতদিন ধরে রয়েছে? ধরে নিন 5-6 বছর ধরে। ওষুধ খান না ইনসুলিন নেন? না, ওষুধ খান। আচ্ছা, লাস্ট সুগার কত ছিল? লাস্ট সুগার ছিল, না আমাকে তাহলে কাগজটা দেখতে হবে আর কি। না মোটামুটি একটা আইডিয়া নিয়ে অ্যাপ্রক্স কত ছিল? ডাক্তারেরই ওষুধ খাচ্ছে তো। হ্যাঁ অনেকদিন ধরে। হ্যালো, ভালো কিছু হচ্ছে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। যে ডাক্তারের ওষুধ খাচ্ছেন হুম, তাতে করে ফল কিছু একটা ভালো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সুগারের ভালো ট্রিটমেন্ট রয়েছে, কি বললাম বুঝলেন? আর আমি শিলিগুড়িতে নিজে যাই, আমি সামনেই 8 তারিখে শিলিগুড়িতে থাকবো, বাবাকে নিয়ে প্রেসক্রিপশন। আমার বাড়ি জলপাইগুড়ি। হ্যাঁ, আমি শিলিগুড়ি চেম্বারে যাই, জলপাইগুড়ি থেকে বহু পেশেন্ট আসে, আপনার শুনতে থাকো, ডুয়ার্স থেকে বহু পেশেন্ট আসে, আপনি শুনতে থাকুন। তো আমাকে বহুবার এই জলপাইগুড়িতে থাকেন, মানে বলতে চাইলো কি আমি জলপাইগুড়িতে থাকি, জলপাইগুড়িতে কি কোনো চেম্বার আছে? ওখানেও করতে হবে একটা চেম্বার। আমার এই কথাটা মনে পড়লো, কারণ জলপাইগুড়ি থেকে বেশ বহু পেশেন্ট শিলিগুড়িতে এসে দেখায়, প্রায় 12-15 জন বা 20 জন পেশেন্ট শিলিগুড়িতে এসে দেখায়। তো তোমাদের জন্য আমার শিলিগুড়িটাই রয়েছে, আমি কিন্তু জলপাইগুড়িতে যেতে পারবো না, কারণ হাতে সময় নেই। কারণ একধার থেকে আমাদের এনবিপির চেম্বার রয়েছে, একটা প্রথমে মালদায় যাই, রায়গঞ্জ আছে, শিলিগুড়ি আছে, কুচবিহার, গুয়াহাটি, শিলচর, 6টা চেম্বার অ্যাটেন্ড করতে হয়। তো শিলিগুড়িতেই তোমাকে আসতে হবে। আর সুগার রোগ বলছো তো বাবার, আজকেই আমাদের ফোনে তো বিভিন্ন ফোন আসে, কারণ আমরা ফোন নাম্বারটা দিয়ে রাখি, পেশেন্টের কোনো সুবিধে অসুবিধে হলো আমাদের কন্ট্যাক্ট। ইনসুলিন নিতেন 3 বেলা, এক ভদ্রলোক ইনসুলিন নিতেন, কলকাতায় দেখিয়েছিলেন ন্যাসডাউন চেম্বারে, 3 বেলা ইনসুলিন নিতেন। আমাদের ওষুধ খেয়ে আমরা দিয়েছি, ইনসুলিনটাকে ইনস্ট্যান্ট বন্ধ করেছি 3 বেলা। প্রায় 90 ইউনিটের মতো ইনসুলিন নিতেন, 30, 40, 20 এরকম কিছু ছিল, আমার মনে নেই, উনি বললেন, ভুলে গেছি। ওনার এখন আমাদের ওষুধ খেয়ে সুগার ফল হচ্ছে, আমাকে বাধ্য হয়ে মেডিসিনটা কমিয়ে দিতে হলো। তাহলে যে পেশেন্টটা 3 বেলা ইনসুলিন নেয়, সঙ্গে ওষুধ খায় অ্যালোপ্যাথি, তাতেও তার যখন সুগার কন্ট্রোলে থাকে না, কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আমি ইনসুলিন বন্ধ করেছি, ওনার খাবার ওষুধ বন্ধ করেছি, তারপরেও কিন্তু আমাদের ওষুধ খেয়ে ওনার সুগার ফল হচ্ছে। আমি বাধ্য হয়ে ওনাকে বললাম কি আপনি মেডিসিনটা আপাতত হাফ করে দিন, যে ডোজটা আমি দিয়েছি, যেটা 2টো করে দিয়েছিলাম সেটা 1টা করে দিন, তাহলে দেখবেন অসুবিধাটা হচ্ছে না। আমি এই কথাটা কেন বললাম? তোমার বাবা যে 5 বছর ধরে ট্রিটমেন্ট করছে, তুমি নিজে মুখেই বলছো সেরকম কিছু ভালো উপকার পাচ্ছি না। সব থেকে বড় কথা কি, এই রোগটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। এটা যদি 10 বছর 15 বছর একটা মানুষের শরীরে থাকে বা 20 বছর থাকে না, এটা চোখটাকে নষ্ট করে দেয়, কিডনিকে নষ্ট করে দেয়, হার্টকে নষ্ট, নার্ভকে নষ্ট করে দেয়, হাত পায়ের তলায় জ্বালা হবে, হাঁটা চলা করতে অসুবিধা হবে, চোখে দেখতে অসুবিধা হবে, সিকেডির মতো মারাত্মক সমস্যা আসবে, যেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে। বহু পেশেন্ট রয়েছে যারা এই প্রোগ্রামটা দেখছে, যারা প্রেশার সুগার থেকে কিডনির পেশেন্ট হয়েছে এবং পরবর্তীকালে ডায়ালিসিস নিতে হয়েছে। আমি তোমাকে বলবো, আমি সামনেই 8 তারিখে শিলিগুড়িতে থাকছি,
তাও আমার ডেটটা আমার ঠিক অ্যাপ্রক্স মনে নেই, 8 বা 9 এরকম হবে এই মাসেরই। তুমি একটু দেখো, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে একটু যোগাযোগ করে নাও, বাবাকে নিয়ে এসো, আর কারেন্ট একটা ফাস্টিং এবং পিপি সুগার করিয়ে নেবে। আমি দেখে যেভাবে বলবো সেভাবে শুনলে একটা নির্দিষ্ট পিরিয়ডের মতো, এই নয় কি তোমাকে সারা জীবন ওষুধ খেতে হবে, 2 মাস 4 মাস বা 6 মাস বা 8 মাসের মধ্যে সুগারটাকে কিওর করব, এবং তারপরে যেগুলো হোম রেমেডিস বলে দেবো সেগুলো বাড়িতে মানলেই কিন্তু দেখবে আর সুগার সারা জীবন থাকবে না শরীরে। অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে, কারণ এত ভালো মেডিসিন, এত ভালো পঞ্চকর্মা ডিপার্টমেন্ট আনার কারণেই আমরা কিন্তু নিশ্চিন্তে রয়েছে, সমস্যাকে বাড়তে দিচ্ছি না এবং সমস্যাকে কন্ট্রোলে রাখতে পারছি, একটা সময়কে মেডিসিন পর্যন্ত স্টপ করতে পারছে। আর এই সবটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কারণে। কে আছেন বলবেন? নমস্কার। আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে ফান করার পর এরকম হচ্ছে গা পা পচে পড়ে গা খুব চুলকায়। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা ডাক্তারবাবু 1 বছর হচ্ছে। 1 বছরের ট্রিটমেন্ট কিছু করিয়েছেন না করাননি এখনো? ট্রিটমেন্ট বলতে টুকটাক এমনি হোমিওপ্যাথি ওষুধ করছি, তাই আয়ুর্বেদিক বলি আপনাদের সঙ্গে যোগাযোগ করে একটু আয়ুর্বেদিক দেখাবো ডাক্তার। আচ্ছা, রিপোর্ট কিছু করিয়েছিলেন? হোমিওপ্যাথি ডাক্তারবাবু কিছু রিপোর্ট করতে দিয়েছিলেন? হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তারবাবু কোনো রিপোর্ট করতে দিয়েছিলেন আপনাকে? বলেছিল, করা হয়নি। না, রিপোর্টগুলো তো করতে হবে, রিপোর্টগুলো করলে তো বোঝা যাবে কতটা কি রয়েছে প্রবলেমটা, কি ঠিক না? আপনি যখন আমাদের সাথে দেখা করতে চাইছেন, আমি আপনাকে একটা রিপোর্ট বলে দিচ্ছি, হ্যাঁ, ব্লাড ফর আইজি, ওই ডাক্তার যা যা রিপোর্ট দিয়েছিলেন তার সাথে একটা রিপোর্ট আমি আপনাকে বলে দিচ্ছি, ব্লাড ফর আইজিই, খাতায় লিখে নিন, ব্লাড ফর আইজিই। ওই ডাক্তারবাবু যা রিপোর্ট করতে দিয়েছিলেন তার সাথে এই রিপোর্টটা করিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি, যেটা আমাদের শরীরের মধ্যে থাকলে এই অ্যালার্জির প্রবলেমটা আসে। আপনার এক ধরনের অ্যালার্জির প্রবলেম রয়েছে, আর অ্যালার্জির খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি যাদবপুর থেকে ফোন করেছিলেন, একটু যোগাযোগ করে নেবেন, কাছেই একদম আপনার বাড়ির কাছাকাছি চেম্বার হবে, ল্যান্সডাউনটা শিশুমঙ্গলের অপোজিটে। হেল্পলাইন নাম্বারে ফোন করে তবে আমি বলে দিচ্ছি রিপোর্টগুলো করে নিয়ে আসবেন যেগুলো করতে দিয়েছিল, আর তার সাথে ওই রিপোর্টে যদি আইজিই বলে রিপোর্টটা না করতে দেওয়া থাকে তাহলে আপনি আর একটা এক্সট্রা রিপোর্ট করাবেন, যেটাকে বলা হচ্ছে ব্লাডেরই রিপোর্ট, এটা আইজিই, এটা লিখে নিন আইজিই। এই রিপোর্টটা করিয়ে নিয়ে আমাদের সাথে ল্যান্সডাউন চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার এবং রোববার ল্যান্সডাউন চেম্বারে আমরা থাকি, তো আপনি সেখানে এসে একটু দেখান, অবশ্যই দেখবেন ভালো থাকবেন একদম। আর পাশাপাশি আমাদের বন্ধুদের বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করেছেন তো, 9830235527 বা 37, এই দুটি নাম্বার আপনাদের জন্য। এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান থেকে আপনারা জ্ঞান সঞ্চয় তো করছেন, কিন্তু সেই জ্ঞানটাকে কাজে তো লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যোগাযোগ করুন আপনার কাছাকাছি চেম্বারে, কারণ দীর্ঘদিন ধরে অন্য প্যাথের অনেক মেডিসিন আপনি খেয়েছেন, সুরাহা মিলছে না, তাই একমাত্র ভরসা আপনার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে আছি। বেলেঘাটা থেকে আছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে আমার মায়ের কি প্রচন্ড ঘাড়ে পিঠে কোমরে যন্ত্রণা। মায়ের বয়স কত এখন? মানে মায়ের চলছে ওই 72। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা 3-4 বছর আছে। তারপরে একবার এক্সরে করেছিলাম, স্পন্ডাইলাইটিস পড়েছিল। আচ্ছা, এখন কি ট্রিটমেন্ট কিছু করছেন না করাচ্ছেন না? না স্যার, ওই হোমিওপ্যাথিক চিকিৎসা চলছে আর কি। আচ্ছা, তাতে কি কিছু উপকার পাচ্ছেন এখন? খুব সামান্য, কিন্তু আপনার প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগলো, ওই কারণে ফোনটা করলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা যে বলছিলাম, আজকের প্রোগ্রামটাই ছিল বিভিন্ন ধরনের ব্যথার রোগ নিয়ে আমাদের প্রোগ্রামটা। তো তার মধ্যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস এবং লাম্বার স্পন্ডালাইটিস, উনি এক্সরেটা করিয়েছেন। সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডালাইটিস মানে কি, ওই জায়গার ভার্টিব্রাল রিজনে ডিজেনারেশন হয়েছে, এবং তার সাথে উনি তো পুরো রিপোর্টটা বলতে পারছেন না, হয়তো অস্টিওফাইটিক চেঞ্জ রয়েছে। তো এই ধরনের যে সমস্যাটা থাকলে আমাদের কোমরে বা ঘাড়ে ব্যথা হয়, এবং ঘাড়ে যদি সার্ভাইকাল স্পন্ডালাইটিস থাকে তাহলে ব্যথাটা ওপর থেকে ঘাড় থেকে হাতের দিকে যায়, এবং কোমরের ব্যথাটাও অনেক সময় রেডিয়েট করে দুটো পায়ে। তো 74 বছর বয়স, একটু ব্যথা যন্ত্রণা থেকে আরাম থাকলে মানুষটি ভালো থাকবে, কারণ মানুষের যত বয়স বাড়তে থাকে তার বডি ইমিউনিটি কমতে থাকে, মানে তার সহ্য ক্ষমতাটা। একটা যদি 18 বছর বা 20 বছর যুবকের যদি বা যুবতীর যদি জ্বর হয়, তার যে সহ্য ক্ষমতাটা থাকবে একটা
80 বছর বয়সের যদি বৃদ্ধ মানুষ বা বৃদ্ধার যদি জ্বর হয়, তার কিন্তু সেই সহ্য ক্ষমতাটা থাকবে না। তো আপনি হোমিওপ্যাথি করাচ্ছিলেন, ভালো, ঠিক আছে, অল্প অল্প আরাম পাচ্ছিলেন, কিন্তু আমি আপনাকে বলবো আয়ুর্বেদের হাত ধরার জন্য। আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই ভালো থাকবেন। বেলেঘাটা থেকে ফোন করেছিলেন, আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে বা শোভাবাজারে চেম্বার রয়েছে, যে কোনো একটা চেম্বারে যোগাযোগ করবেন। তবে অবশ্যই নোট করে দিচ্ছি আপনাকে, হেল্পলাইন নাম্বার দেখুন দুটো যাচ্ছে, একটা 27 একটা 37 লাস্টে, ওর মধ্যে যে কোনো একটা নাম্বারে একটু অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আসবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? সুশান্ত দাস বলছি। কোথা থেকে ফোন করছেন? মেছেদা থেকে। মেছেদা থেকে, বলুন কি প্রবলেম? হ্যাঁ বলছি যে আমার মানে গরম কি ঠান্ডা কি, মানে আমার ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগে, জ্বর, সর্দি, কাশি। আচ্ছা, বয়স কত এখন? বয়স হচ্ছে 35 বছর। 35 বছর। মেছেদার কোথা থেকে বলছেন? প্রপার মেছেদাই আমার বাড়ি। আচ্ছা, এর জন্য তো নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, কিন্তু সেরকম একটা রিমুভ না। আয়ুর্বেদিক করিয়েছিলেন এর আগে? না না, সেই জন্য অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো, সেই জন্য একবার ফোন করে দেখি। আচ্ছা, এর ট্রিটমেন্ট রয়েছে। আর আপনাদের মেছেদাতেই আমাদের চেম্বার রয়েছে, কি বললাম বুঝলেন, একদম বাস স্ট্যান্ডের কাছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। শুধু তো আপনাদের ভালো লাগলে হবে না, প্রোগ্রাম ভালো লাগলে ভালো, কিন্তু দেখিয়ে যদি উপকার না হয় তাহলে এসে লাভ নেই। আর এই জন্যই কিন্তু এনবিপি এতগুলো জায়গায় যাচ্ছে। আজকে আমরা এতগুলো চেম্বার ওপেন করছি, এত জায়গায় যাচ্ছি। এই যে শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে আমাদের রিকোয়েস্ট আসছে, গঙ্গারামপুর থেকে রিকোয়েস্ট আসছে, ঝাড়গ্রাম থেকে এখন রিকোয়েস্ট আসছে, আমাদের আসামের বঙ্গাইগাঁও থেকে রিকোয়েস্ট আসছে, আসামের নওগাঁ থেকে আসছে, ডিব্রুগড় থেকে আসছে। তো এতগুলো জায়গা থেকে এখন রিকোয়েস্ট আসছে, তো আমরা তো সব জায়গায় যেতে পারছি না। কিসের জন্য রিকোয়েস্ট আসছে? মানুষ ভালো থাকছে, তাদের আত্মীয়রা ওই সব জায়গায় রয়েছে বা সেই সব জায়গাকার মানুষ দেখিয়ে ভালো রয়েছে, তারা ডিস্টেন্সটা কভার করে আসতে পারছেন না। কিন্তু যাদের বাড়ির কাছে, তারা অবশ্যই রিচ করুন, কারণ আয়ুর্বেদ ভবিষ্যতে এমন একটা জায়গায় রিচ করবে যেখানে আয়ুর্বেদ ছাড়া বিকল্প থাকবে না। অপারেশন, এমার্জেন্সি ট্রিটমেন্ট আপনি মডার্ন সায়েন্সের কাছে যান, কিন্তু যেগুলো ক্রনিক রোগ, যেগুলো সারছে না, স্কিনের রোগ, পুরনো ব্যথার রোগ, কিডনির রোগ, তারপরে আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, মোটর নিউরন ডিজিজ, মায়োপ্যাথি, যেটা হচ্ছে সেরিব্রাল পলসির মতো বাচ্চাদের এক ধরনের রোগ হয়, সেরিব্রাল পলসি, তো সেই ধরনের রোগ, এগুলো ট্রিটমেন্ট কিন্তু কোথাও নেই। আপনারা আসুন, অবশ্যই ভালো থাকবেন। আর মেছেদা থেকে আপনি ফোন করেছিলেন অ্যালার্জি সমস্যা নিয়ে, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, যোগাযোগ করে মেছেদায় আমাদের সামনেই চেম্বার রয়েছে। আর 10-12 দিনের মধ্যেই সেখানে আমাদের সিএমও ডক্টর এন ভট্টাচার্য যান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে নেবেন। উনি যেভাবে বলবে সেভাবে থাকবেন, সেই ওষুধগুলো খাবেন, দেখবেন 2 থেকে 4 মাসের মধ্যেই আপনি ভালো হয়ে যাবেন। একদম। আর পাশাপাশি কিন্তু আমাদের অনেকগুলি চেম্বারের স্ক্রলিং এ কিন্তু নামও যাচ্ছে, সেদিকে একটু নজর রাখবেন এবং হেল্পলাইন নাম্বার নোট করতে ভুলবেন না। জানিয়ে দেব যে কোন চেম্বারে কোন চিকিৎসককে আপনারা পেয়ে যাচ্ছেন। মূলত কে আছেন? নমস্কার। নমস্কার, আমি নোয়াপাড়া থেকে বলছি, রিমা মালাকার। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে অনেকদিন থেকে না আমার দুটো পা প্রচন্ড ব্যথা হয়, মানে এই না যে সবসময় যে একটা পেইন ফুল করছে, মানে পেইন আমি ফিল করছি সেটা না, কিন্তু অল টাইম পাটা খুব ব্যথা। পায়ের কোন জায়গাটা ব্যথা হয়? পুরো পাটা। পুরো পাটা, আচ্ছা। বয়স কত এখন? 27। আচ্ছা, কোথাও পড়ে গেছিলেন বা কোমরে আঘাত বা কোনো অপারেশন হয়েছে? না না না, ওরকম কিছু না, মানে আমার ডেইলি প্রচন্ড হাঁটা পড়ে, তো সেটার জন্য হচ্ছে কিনা বুঝতে। কতটা হাঁটা পড়ে? তাও মোটামুটি 1.5 কিলোমিটার মতন হাঁটা পড়ে। আচ্ছা, 1.5 কিলোমিটার হাঁটা পড়ে। আর এমনি পিরিয়ডস এর কোনো, মানে এটা দুবার আমার হাঁটা পড়ে, যাতায়াত করতে আমার দুবার এটা হাঁটা পড়ে। আচ্ছা, দুবারে 1.5 কিলোমিটার না 1.5-3 কিলোমিটার? হ্যাঁ, মানে একবার, আমি একবারের কথা বললাম, একবারে 1.5 কিলোমিটার হাঁটা পড়ে। আচ্ছা, আর পিরিয়ডস এর কোনো সমস্যা রয়েছে? না, এমনি কোনো সমস্যা নেই। আর এমনি কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়? না, এখন তো কোনো ওষুধপত্র চলছে না। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? নোয়াপাড়া, দক্ষিণেশ্বরের ওখানে আর কি। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে কোমরে বা পায়ে ব্যথাটা, পুরো পায়ে যেটা ব্যথা বলছে, এটা একটা কারণ হতে পারে, উনি যেটা কজটা বলে দিলেন কি 1.5-3 কিলোমিটার হাঁটেন, কিন্তু আমরা উল্টো দিকে ভাববো, বহু মানুষই হেঁটে কাজ করেন,
অনেক জায়গায় হেঁটে যান, অনেক দূরত্ব হাঁটেন, তাদের তো হয় না, ওনার কেন হচ্ছে? ওনার ক্ষেত্রে একটা লাম্বার স্পন্ডলাইটিস বা সাইটিকার একটা সম্ভাবনা রয়েছে। সাইটিকা পেন যেটাকে বলা হয়, বা সাইটিকা বাত, বা আয়ুর্বেদে যেটাকে বলা হয় গৃদ্ধশী, সেই ধরনের একটা সম্ভাবনা রয়েছে। আর নইলে লাম্বার স্পন্ডলাইটিস রয়েছে। কি কারণ কি বলুন তো, আপনার মতো বহু মানুষ রয়েছেন যারা 1.5 কিলোমিটার হেঁটে যান, দেখবেন আপনার সতীর্থই আপনার সাথে কাজে যাচ্ছেন, 1.5 কিলোমিটার যাচ্ছেন আসছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। আপনার সমস্যাটা হঠাৎ হঠাৎ হচ্ছে কেন? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এবং কোনো রোগ এর পিছনে জড়িত। আপনি যদি কোমরের এক্সরে একটা করিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করেন, নোয়াপাড়া থেকে বলছেন মানে মধ্যমগ্রাম চেম্বারটা কাছে হবে না শোভাবাজারটা কাছে হবে? মেট্রো করে তো শোভাবাজারটা কাছে হবে। আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করে নিন, কিন্তু আসার আগে একটা কোমরের এক্সরে করিয়ে নেবেন। কারণ এই রোগটা না, এখন বয়স তো কম, বয়স যত বাড়বে এটা তত যন্ত্রণা দেবে বা তত কষ্ট দেবে। আর একটা কথা বলে দিচ্ছি, যখন অনেকটা হাঁটতে হয় আপনাকে, আপনি জলটার পরিমাণটা বেশি করে খাবেন, 3 থেকে 3.5 লিটার বা 4 লিটার জল খাবেন। কারণ যারা বেশি হাঁটে তাদের জলটা দরকার হয়, কারণ ডিহাইড্রেশন থেকেও এক ধরনের মাসকুলার স্প্যাজম হতে পারে বা মাসেল পেন হতে পারে। আর হাঁটতে যখন হচ্ছেই আপনাকে, এটা নিয়ে বদার হয়ে লাভ নেই। আপনি একটু যোগাযোগ করুন কি কারণে ব্যথাটা হচ্ছে বা কোথা থেকে ব্যথাটা আসছে, সেটা আমরা দেখে নেব। কিন্তু আমাদের কাছে যখন আসবেন, আমি একটা প্রাইমারি রিপোর্ট আপনাকে বলে দিলাম, কি একটা এক্সরে করিয়ে নেবেন, কোমরের এক্সরে, যেটাকে বলা হয় এক্সরে LS স্পাইন, মানে লাম্বোস্যাক্রাল স্পাইন AP ল্যাটারাল, এটা বললেই হবে। বা আপনি যে কোনো এক্সরে ল্যাবে গিয়ে বলবেন আমার একটা ডাক্তারবাবু কোমরের এক্সরে করতে বলেছে, ওটা নিয়ে আমাদের সাথে একটু শোভাবাজার চেম্বারে যোগাযোগ করুন। আমরা দেখে যেভাবে বলবো সেভাবে চললে আশা করছি ভবিষ্যতে এই ব্যথাটা হবে না, আর ভবিষ্যতে এই রোগটা আর বাড়াবাড়ি হবে না। একদম। এবং তার পাশাপাশি চেম্বারের কথা নিশ্চয়ই আসবো, তবে তার আগে আরেকটা ফোন নেব। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শিয়ালদা থেকে বলছিলাম। শিয়ালদা থেকে বলছিলেন। বয়স কত আর কি সমস্যা? হ্যাঁ, বয়স হচ্ছে 30। সমস্যা বলতে যে বয়সের তুলনায় চুল খুব পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন লক্ষ্য করছেন? প্রথমত তো একটা দুটো এমনি হতো, কিন্তু এগুলো ছেড়ে দেওয়ার পর এখন তো দেখছি প্রায় হয়ে যাচ্ছে সাদা। মানে কতদিন লক্ষ্য করছেন? 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর? 1 বছর। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা, পায়খানা পরিষ্কার হয় না, এরকম কিছু রয়েছে? এখন তো গ্যাস অম্বলের সমস্যা হয় না, কিন্তু আগে হতো। আচ্ছা, বাইরের খাবার খেতে হয় না বাড়ির খাবার খান? বাড়ির খাবার। বাড়ির খাবার খান। এমনি চুল পড়ার কোনো সমস্যা আছে না? চুলটা পেকে যাচ্ছে শুধু? হ্যাঁ, চুল তো পড়ছে, কিন্তু চুল ঘনর জন্য বোঝা যাচ্ছে না। চুল কিন্তু পড়ছে, কিন্তু তাই পাকা চুলটা খুব বাজে দেখাচ্ছে। আচ্ছা, LFT বা লিপিড প্রোফাইল কোনো টেস্ট করিয়েছেন? না, এইসব তো কিছু হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আয়ুর্বেদে 2 ধরনের রোগ আছে, আমি বারবারই বলি, খালিত্য এবং পালিত্য। খালিত্য মানে হেয়ার ফল, যেটা আমাদের চুলটা পড়ে যাওয়া, এবং পালিত্য মানে কি গ্রেইং অফ হেয়ার, মানে সাদা হয়ে যাচ্ছে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে চুলের রং। এটা অনেক কারণে হতে পারে, তার মধ্যে মূল কারণ হচ্ছে আমাদের লিভার থেকে হতে পারে। লিভারে যে এনজাইমগুলো রয়েছে, SGPT, SGOT, অ্যালকালাইন ফসফেট, এইগুলো যদি বাড়া থাকে, সেখানে দেখবেন অটোমেটিক্যালি হজমের সমস্যা আসবে, পায়খানা পরিষ্কার হবে না, সেই লিভারের সমস্যা থেকে হতে পারে। আর একটা লিপিড প্রোফাইল, যদি কোনো পেশেন্টের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড হাই থাকে, যে কোনো মানুষের কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড হাই থাকে, সেখান থেকে একটা গ্রেইং অফ হেয়ার বা সাদা চুল এটা আসে। তো আপনাকে আমি দুটো রিপোর্ট করতে বলবো, একটা LFT ব্লাডের রিপোর্ট, এটা LFT লিভার ফাংশন টেস্ট, আর একটা লিপিড প্রোফাইল। এই দুটো একটু রিপোর্ট করুন, দেখুন এই দুটো রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা। আর একটা USG করিয়ে নেবেন, পেটের একটা ছবি করিয়ে নেবেন, সেখানে হেপাটোমেগালি বা স্প্লিনোমেগালি কিছু আছে কিনা দেখে নেওয়া যাবে। তো সেই রিপোর্টগুলো করে যদি কোনো সমস্যা ধরা পড়ে, তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এর ট্রিটমেন্ট আছে, কারণ অল্প বয়সে অনেকের যখন গ্রেইং অফ হেয়ার বা চুল পেকে যায়, তাদের মানে একটা লজ্জা লাগে। বহু মানুষেরই, যেমন স্কিনে যদি কিছু হয়, মুখে যদি কিছু হয়, যা স্কিনের রোগ রয়েছে, আমরা সোরিয়াসিস, ভিটিলিগো এগুলো নিয়ে আলোচনা, এগুলো একটা খারাপ লাগে। তো আপনাকে একটাই কথা বললাম, 2-3টে রিপোর্ট করিয়ে নিন। রিপোর্টে যদি কোনো সমস্যা ধরা পড়ে, শিয়ালদা থেকে বলছিলেন, শোভাবাজারে আমাদের চেম্বার রয়েছে, একদম শোভাবাজার মেট্রো স্টেশনের কাছেই, একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো থাকবেন। করে বলে রাখবো আমাদের বন্ধুদের জন্য, যোগাযোগ তো করবেন, কিন্তু কিভাবে যোগাযোগ করবেন? স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার, সেই নাম্বার নোট করেছেন তো? অবশ্যই সেই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। আর সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু আপনারা অনেকগুলো চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। যেমন সোমবার করে আপনারা মধ্যমগ্রাম চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন, মঙ্গলবার হাওড়া শিবপুরে পাচ্ছেন, বুধবার হাওড়ার বাল্টিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে কিন্তু পাচ্ছেন।
বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু পাচ্ছেন, শুক্রবার করে আপনারা বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার খিদিরপুর চেম্বারে পাচ্ছেন এবং রবিবার করে ল্যান্সডাউন চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে কলকাতার মধ্যমগ্রামে কিন্তু শুক্রবার করে পাচ্ছেন, আপনারা মঙ্গলবার করে ল্যান্সডাউনে পাচ্ছেন এবং সোমবার ওনাকে কিন্তু বেলুড়ে পাচ্ছেন। যারা হাওড়ার দিকের বন্ধুরা অনায়াসে যোগাযোগ করতে পারেন। ডক্টর এস ঘোষালকে কিন্তু ল্যান্সডাউন চেম্বারে বৃহস্পতিবার করে পাচ্ছেন, তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এখানেই কিন্তু শেষ নয়, পাশাপাশি কিন্তু রয়েছে জেলার চেম্বার। জেলাতে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি ডক্টর এ হালদারকে কিন্তু হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। তার জন্য অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ডক্টর এস ঘোষালের সাথে। রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটিতে কিন্তু চেম্বার রয়েছে। বাংলাদেশে কিন্তু আপনারা আবারও কিন্তু পেয়ে যাচ্ছেন এই মাসের 28 এবং 29 তারিখ। 28 এবং 29 তারিখে কিন্তু বাংলাদেশে চেম্বার রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9831020886। এই নাম্বারেও আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং অবশ্যই বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্য জানার হলে কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন। আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, দিল্লিতেও বোধহয় আমাদের চেম্বার রয়েছে। হ্যাঁ, দিল্লিতেও রয়েছে, এই জুন মাসেই দিল্লিতে চেম্বার রয়েছে। যারা দিল্লিতে দেখাতে চাইছেন বা যে সমস্ত পেশেন্ট আমাদের এখানে দেখিয়েছেন, আমাদের জিজ্ঞেস করেন কি দিল্লিতে ডাক্তার কবে যাচ্ছেন, তারা একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন, দিল্লির ডেটটা ওনারা বলে দেবেন। একদম। পাশাপাশি আমরা আজকে ব্যথা বেদনার সমস্যা নিয়ে কথা বলছিলাম, কারণ ব্যথা বেদনা অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু যেমন অস্থির ব্যথা বেদনা দীর্ঘদিন ধরে থাকতে থাকতে কোথাও সেটা যেন মনেরও ব্যথার একটা কিন্তু কারণ হয়ে যায়। তাই আপনাদের জন্য বলবো যে যোগাযোগ করুন, তাড়াতাড়ি শরীরকে সুস্থ রাখুন, কারণ যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনার মন এবং আপনার পরিবার সুস্থ থাকবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বাগবাজার থেকে বলছি। বাগবাজার থেকে বলছেন, বলুন কি প্রবলেম? এর বয়স 28 বছর বয়স, বিবাহিত। তো ও প্রতিদিন গ্যাসের ওষুধ খায় প্রত্যেকটা দিন। কে হয় আপনার? মেয়ে। আমার মেয়ে। আচ্ছা, গ্যাসের ওষুধ কত বছর খাচ্ছে? এই 1 বছর 1.5 বছর থেকে কোথায় খাচ্ছে গ্যাসের ওষুধ। এই অভ্যেসটা কে ধরিয়েছে, আপনি না ডাক্তাররা? নিজেই খায়। নিজেই ডাক্তার হয়ে গেছে মোটামুটি। তো এই গ্যাসের ওষুধটা যে খাচ্ছে এতে তো অনেক সমস্যা হবে, আপনারা জানেন তো নিশ্চয়ই, টিভিতে খবরের কাগজে পড়েন তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। সেই জন্য পায়খানাটাও মাঝে মধ্যে 7 দিন ভালো থাকে, তো 2-3 দিন হবে। তো ওর হজমের সমস্যা রয়েছে, এটাকে ঠিক করতে হবে। সমস্যা আছে। তারপরে ও পায়ে প্রচন্ড ব্যথা, কোমরেও ব্যথা হয়ে যায়, আর মোটা একটু ওবেসিটি আছে। ওবেসিটি মানে ওজন কত এখন ওর? হ্যাঁ, ওজন কত? ওজন ঠিক বলতে পারবো না আমি, ওজন ভালোই ওজন আছে। হাইটও অনেক, 5 ফুট লম্বা, 5 ফুট 4-5 হবে লম্বা। আচ্ছা, থাইরয়েডের কোনো সমস্যা আছে? থাইরয়েড টেস্ট করিয়েছেন? থাইরয়েড কোনো সমস্যা নেই। আর অন্য কোনো সমস্যা আছে এগুলো ছাড়া? একটু ওসিডি সমস্যা আছে, ব্রেনের প্রবলেম আছে। কিসের প্রবলেম আছে? ওসিডি সমস্যা। ওসিডি, আচ্ছা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে একটু ম্যানিয়া টাইপের। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা ট্রিটমেন্ট করছেন তো? সময় লাগে, খুব কাজ করতে সময় লাগে। হ্যাঁ বলছি, এটা ট্রিটমেন্ট করছেন তো? সময় লাগে কাজ করতে, আর খুব ধীরে ধীরে কাজ করে, মানে কোনো কিছু নিয়ে ভাবে। তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করাননি আপনি? না, একবার ছোটবেলায় খুব বাড়াবাড়ি হয়েছিল, ব্রেনেরই সমস্যা হয়েছিল খুবই। তখন ওই ডাক্তার বাবুকে মানে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়েছিল, 1-3 মাস ওষুধ খেতে বলেছিল। তো আপনাকে তো ভালো ডাক্তার দেখাতে হবে। আর আপনাকে আমি একটা কথা বলবো, বিশেষ করে যেহেতু আপনার সন্তান, আপনি আয়ুর্বেদের হাত ধরুন, কারণ ওর যে সমস্যাগুলো আছে এগুলো ঠিক না করলে ভবিষ্যৎ জীবনে প্ল্যানিংটা কি করে করবে? এরপরে তো বিয়ে হবে, সংসার করতে হবে, অনেকগুলো হয়েছে। তো সেখানে কোনো সমস্যা হচ্ছে না ওর? সমস্যা হচ্ছে মোটামুটি। হ্যাঁ, তো যোগাযোগ করুন তাহলে, আপনি ওকে বলুন কি ডাক্তারের সাথে, আপনি একটু টিভিতে শুনুন। হ্যাঁ, তাহলে একটু যোগাযোগ না করলে ও যদি সুস্থ না থাকে ছেলেকে কি সুস্থ রাখবেন বলুন?
শুনতে থাকুন। পেটের সমস্যা আজকে প্রথমেই আলোচনা করছিলাম, পেটের সমস্যাকে এত অবহেলা করা উচিত নয়। না, একদমই নয়। আর ওর সাথে ওর যে রোগটা রয়েছে, উনি পেটের সমস্যার জন্য ফোনটা করেছিলেন কি গ্যাসের প্রবলেম, মেয়েকে 2 বছর ধরে গ্যাসের ওষুধ খাওয়াতে হচ্ছে, সেটা তো একটা কথা। আমি সবসময় প্রত্যেকটা পেশেন্টকে কেন প্রত্যেকটা ডাক্তারবাবু, মডার্ন সায়েন্সের ডাক্তারবাবু হন, অন্যান্য প্যাথির ডাক্তারবাবু বলেন গ্যাসের ওষুধ দরকার পড়লে তারপরে খাবে, ডাক্তারবাবুকে না জিজ্ঞেস করে খাবে না। কিন্তু আমরা কি হয়েছে, এখন আমরা নিজেরাই ডাক্তার হয়ে গেছি, যেখানে পাচ্ছি যা পাচ্ছি। আজকের লোকে আয়ুর্বেদ জানছে কি এইটা আয়ুর্বেদের গ্যাসের ওষুধ, আজকে আয়ুর্বেদের গ্যাসের ওষুধের বিক্রি বেড়ে গেছে কি, আর ডাক্তারের কাছে আসছে না, ওইটা দোকানে গিয়ে বলছে আমাকে এই ওষুধটা দাও, ডাক্তারবাবু বলেছিলেন এটা গ্যাসের ওষুধ। তো এইটা করলে হবে না। কোন পেশেন্টের কি ওষুধ লাগবে, অ্যালোপ্যাথিতে অনেকগুলো জেনারেশন অফ ড্রাগ আছে, ফার্স্ট জেনারেশন অফ ড্রাগ, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। সেটা একটা শিক্ষিত অ্যালোপ্যাথি ডাক্তারবাবুই দিতে পারবেন কার কোনটা লাগবে। যার ফার্স্ট জেনারেশন লাগবে তাকে ফার্স্ট জেনারেশন, যার সেকেন্ড জেনারেশন। আর আপনারা কি করছেন, ওষুধের দোকানে গিয়ে একবারে ফোর্থ জেনারেশন ড্রাগ নিয়ে নিচ্ছেন। তাতে কি হচ্ছে, আপনার যে নিচের জেনারেশনের অফ ড্রাগ 1, 2, 3 এগুলো আর আপনার শরীরে কাজ করছে না। সেই জন্যে প্রত্যেকটা পেশেন্ট যারা এই প্রোগ্রামটা দেখছেন, যারা এই প্রোগ্রামটা ফলো করেন, প্রত্যেকের ক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, অল্প থেকে অল্প সমস্যা আপনারা কিন্তু ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে ওষুধ খান, সে যে কোনো প্যাথির হোক। আর আপনার মেয়ের ক্ষেত্রে আমি বলবো, আপনার মেয়ের যে গ্যাসের সমস্যাটা বললেন, এটার আয়ুর্বেদে অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। এবং এর পাশাপাশি ওসিডি যেটা বললেন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা অনেকক্ষণ ধরে হাত ধোয়া বা ছুঁচি বা ঘর মুছতে হবে, বাইরে থেকে এলে জুতো বাইরে খোলে ওখানটা পুছে দিল, এই সমস্যাগুলো কিন্তু ভয়ঙ্কর। এটা ভবিষ্যতে সমস্যা আসতে পারে, আরও বড় সমস্যা, ফ্যামিলিগত প্রবলেম আসতে পারে। তো আপনি একটু ওকে মোটিভেট করে, ওর বাড়ির লোককে মোটিভেট করে আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, থ্রু মেডিসিন এবং থ্রু পঞ্চকর্ম থেরাপি এটাকে কিন্তু অনেকটা নির্মূল করে দেওয়া সম্ভব। আপনি দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 রয়েছে, একটা 37 রয়েছে। এর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যেটা আপনার বাড়ির কাছাকাছি চেম্বার হবে, মেয়েকে একটু যোগাযোগ করতে বলুন বা মেয়ের বাড়ির লোককে যোগাযোগ করতে বলুন। ট্রিটমেন্টটা স্টার্ট করলে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দুটো রোগই কিন্তু আপনার ভালো হবে। একদম। দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, ডাক্তারবাবুর কথা শুনতে ভালো লাগে, অনুষ্ঠান দেখে আপনার বিশ্বাস জন্মেছে, প্রচুর মানুষ উপকৃত, সেটাও আপনি জেনে গিয়েছেন। কিন্তু এত কিছু জেনে আপনার আখেরে লাভটা কি হচ্ছে, সেই ভুলটা তো করছেন। মেয়ে গ্যাসের সমস্যা হচ্ছে, ওষুধ কিনে খাচ্ছে, দীর্ঘদিন ধরে কিন্তু একইভাবে চলছেন, সমস্যা বেড়ে যাচ্ছে, আর শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করে ওঠা হলো না। আপনি যোগাযোগ করলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার খুব বেশি লাভবান হবে তা কিন্তু নয়। লাভবান খুব বেশি হবেন আপনি নিজে, কারণ আপনি সুস্থ থাকবেন, আর আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার সংসার, আপনার পরিবার। আর সে কারণেই কিন্তু আমরা বলি যে যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে নোট করুন, ফোন করুন, কথা বলুন, কাছাকাছি চেম্বারে কিন্তু চলে আসুন। এবং তার পাশাপাশি যেহেতু অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, এত প্রকারের অস্থির সমস্যা, অলরেডি রিউমাটয়েড আর্থারাইটিস এবং অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলে ফেলেছি। আর কোন দিকটা আমরা আলোচনা করব? ছোট দুটো রোগের কথা বলে দিই, ছোট করে বলি, যেহেতু সময় কম, রোগগুলো অনেক বড় বড়। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, কারণ আমি অহরহ এখন আমাদের চেম্বারে, এনবিপি চেম্বারে দেখছি, যে ডাক্তাররা যে চেম্বারেই যাচ্ছেন, একটা দুটো করে আমরা অ্যাঙ্কাইলোজিং এর পেশেন্ট পাচ্ছি। এটা কেন এত পরিমাণে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস বেড়ে গেছে কেন? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস মানে ক্যালসিফিকেশন অন দ্য বোন, মানে আমাদের যে ভার্টিব্রাল কলমটা আছে ক্যালসিফাইড হয়ে যায়, ভার্টিব্রাগুলো জুড়ে যায়, তার ভার্টিব্রার নর্মাল মুভমেন্ট যেটা সামনের দিকে আর পিছনের দিকে, সাইডে, এইগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা অন্যান্য প্যাথিতে যেটা ইউজ করছি, ক্যালসিয়াম দিচ্ছি, যাতে আরও ক্যালসিফাইড হয়ে যাচ্ছে। আমরা হিপ রিপ্লেসমেন্টের কথা বলছি, যারা অ্যাঙ্কাইলোজিংয়ের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হিপ রিপ্লেসের পরেও সমস্যাটা আসছে। আমাদের কাছে এরকম পেশেন্টও এসছে যা আফটার হিপ রিপ্লেসমেন্ট তারা আমাদের কাছে ট্রিটমেন্টে এসছে। তো প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে বলবো, যারা এই ধরনের অ্যাঙ্কাইলোজিংয়ে ভুগছেন, যারা এই ধরনের সোরিয়াটিক আর্থারাইটিসে ভুগছেন, রিমাটয়েড আর্থারাইটিসে ভুগছেন, অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট রয়েছে, পলি আর্থালজিয়া বলে একটা রোগ রয়েছে, বা পলি আর্থারাইটিস যেটা বলছে। তো এই যে রোগগুলো, এই রোগগুলোর কিন্তু অন্য কোনো রাস্তা নেই। আপনার কাছে একটাই রাস্তা রয়েছে, যেটা সনাতন আয়ুর্বেদের মধ্যে রয়েছে, যেটা আয়ুর্বেদ করলে আপনি একমাত্র সারিয়ে তুলতে পারবেন। আর আয়ুর্বেদের মধ্যে উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড কিন্তু আপনি সুস্থ হতে পারবেন, যেটা কিনা প্লাস পয়েন্ট। আপনি অন্যান্য প্যাথিতে গেলে আপনার ওনাদের প্যাথির মতে আপনাকে ট্রিটমেন্ট করবে, ওনারা কিন্তু ভুল ট্রিটমেন্ট করছে না। ওনাদের প্যাথিতে যেটা বলা রয়েছে কি পেন কিলার বা স্টেরয়েড দিতে হয়, সেটা দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, ওনারা করছেন। কিন্তু
সেটা খেলে তো আপনাদের ক্ষতি হচ্ছে। সেই জন্যে আপনাদের আমি বলবো কি উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড, যদি ব্যথা থেকে ভালো থাকতে চান অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির ওপরে ভরসা রাখুন। একদম তাই। যেতে যেতে আরেকবার বলবো যে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। আর যারা এনবিপি তে পৌঁছে গিয়েছিলেন তারা কেমন আছেন, কতটা ভালো আছেন সেটা শুনে নিন। আর আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেই করে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওইদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত। হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাভ ছিল, সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? আপনার কি সমস্যা? কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করে দিন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। আমার এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন।
যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। যদি এক বলবো আর এক করবেন তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নওয়াপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি, ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটা ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেন। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর কুমুদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিল, এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা নেগেটিভ পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হয়েছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো, সবসময়ের জন্য কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আমাকে অনেকটা আরাম আছে এখন। আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি।